আর তার পাশেই একটা নেকড়ে আর একটা সিংহ বসেছিল। এসব তখন থেকে শুরু হয়েছে যখন মেয়েটা জঙ্গলে ঘোরাঘুরি করছিল। তখন হঠাৎই একটা সিংহের বাচ্চা গাছ থেকে মেয়েটার হাতের উপর এসে পড়ে। এটা দেখে মেয়েটা তো খুবই অবাক হয়ে যায়, কিন্তু তবুও মেয়েটা সিংহের বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে যায়। তো ঘরে এনে মেয়েটা সিংহের বাচ্চাটাকে সোফায় ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে ঘরের ভেতর আরো একটা চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তো মেয়েটা যখন এদিক সেদিক খোঁজাখুঁজি করছিল তখন মেজের নিচে একটা নেকড়ের বাচ্চা দেখতে পায়। এরপর একদিন যখন অ্যানিমেল কন্ট্রোল থেকে কিছু লোক মেয়েটাকে জিজ্ঞাসা করার জন্য আসে যে সে পালিয়ে যাওয়া সিংহের বাচ্চাটাকে দেখেছে কিনা, তখন মেয়েটা মিথ্যা বলে দেয় যে সে সিংহের বাচ্চা দেখেনি। এরপর থেকে মেয়েটা প্রতিদিনই ওই সিংহের বাচ্চা আর নেকড়েটাকে খাবার খাওয়াতো, দেখাশোনা করতো, আর তিনজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। দেখতে দেখতে খুব দ্রুত সিংহ আর নেকড়ে বড় হয়ে যায়। এরপর একদিন যখন মেয়েটা বাড়িতে আসে তখন সে দেখতে পায় সিংহ আর নেকড়েটা বাড়ি থেকে চলে গেছে। তাই মেয়েটা তাদেরকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সে দেখতে পায় একটা মা আর মেয়ে নদীতে ফুল বাছাই করছিল, কিন্তু তখনই দূর থেকে সিংহ আর নেকড়েটা মেয়েটার দিকে দৌড়ে আসছিল। মেয়েটা বুঝতে পারে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মেয়েটা তাড়াতাড়ি সিংহ আর নেকড়েটাকে থামাতে যায়, কিন্তু তখনই সে পা পিছলে সামনে একটা পাথরের মধ্যে নিজের মাথা আঘাত খেয়ে যায়। এরপর মেয়েটা তো পুরোপুরি বেহুশ হয়ে যায়। আর তার দুই পাশে ওই নেকড়েটা আর সিংহটা ছিল, মানে তারা দুজন মেয়েটাকে পাহারা দিচ্ছিল। নেকড়েটা মেয়েটাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছিল না। ধীরে ধীরে এখানে অন্ধকার হয়ে যাচ্ছিল, আর মেয়েটার দাদা বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। দাদাজি ওয়াকি টোয়াকিতে তার নাতির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিল না। তাই দাদাজিও তখনই খোঁজার জন্য বের হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর দাদাজি ওই সিংহ আর নেকড়েটার আওয়াজ শুনতে পায়। তাই ফাইনালি দাদাজি তার নাতনিকে পেয়ে যায় আর দ্রুত তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। এরপর মেয়েটার যখন জ্ঞান ফেরে তখন মেয়েটা প্রথমে ওই সিংহ আর নেকড়েটার বিষয়ে জিজ্ঞেস করে। ওই দুজনকে অ্যানিমেল কন্ট্রোল রুম ধরে নিয়ে গেছে। এদিকে অ্যানিমেল অফিসাররা নেকড়েটাকে একটা সায়েন্টিস্ট আর সিংহটাকে একটা সার্কাসে পাঠিয়ে দেয়। এই দুজন প্রথমবার দুজনের থেকে আলাদা হয়েছে। এদিকে মেয়েটা যখন সুস্থ হয়ে যায় তখন সে তার দাদাকে ফোন করে দেয় আর তাড়াতাড়ি তাদের দুজনকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। মেয়েটা প্রথমেই অ্যানিমেল কন্ট্রোল অফিসারদের কাছে যায়, কিন্তু তারা মেয়েটাকে কোনো প্রকার ইনফরমেশন দিতে বারণ করে দেয়। মেয়েটা তো পুরোপুরি হতাশ হয়ে যায়, কিন্তু তবুও সে হার মানে না। এরপর মেয়েটা সব সার্কাসে গিয়ে ওই সিংহটার ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। এদিকে নেকড়েও তার ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেক উতাপলা ছিল, তাই তাকে যে খাঁচার নিচে বন্দী করে রাখা হয়েছে সেখানে খোদাই করতে থাকে। তো খোদাই করার পর নেকড়েটা এখান থেকে বের হয়ে সোজা সিংহের কাছে চলে যায়। সিংহকে এই অবস্থায় দেখে নেকড়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে একটা খাঁচায় বন্দী ছিল। নেকড়ে তখনই তালাটাকে খোলার চেষ্টা করছিল, কিন্তু মজবুত তালা লাগানো ছিল। তবে এই পরিস্থিতিতেও নেকড়ে হার মানে না, দৌড়ে গিয়ে একটা লাঠি নিয়ে এসে এই খাঁচা ভাঙার চেষ্টা করতে থাকে। তো নেকড়ের এই চেষ্টা দেখে সিংহ তাকে সাহায্য করার জন্য চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত এই লাঠিটা ভেঙে যায়। এটা দেখে তো সিংহ রেগে যায়। তখনই নেকড়ে এই জায়গার মালিককে দেখে চুপচাপ এখান থেকে পালিয়ে যায়। তো মালিক যখন সিংহের দরজাটা খুলে ফেলে তখন নেকড়ে পিছন থেকে দেখে দৌড়ে ওইখানে যেতে শুরু করে আর মালিককে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আর এই সুযোগ দেখে সিংহ খাঁচা থেকে বের হয়ে যায়। এরপর তারা দুজন কারো কোনো ক্ষতি না করে চুপচাপ এখান থেকে বের হয়ে যায়। তারা দুই ভাই দুজনকে দেখে অনেক খুশি ছিল, কারণ তারা দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে আর ওই মেয়েটা তাদের দুজনকে একসাথে লালন পালন করেছে। তো এইদিকে মেয়েটা যখন জানতে পারে যে নেকড়ে আর সিংহটা ছাড়া পেয়ে গেছে তখন তো সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে তারা দুজন নিশ্চয়ই মেয়েটার কাছে ফিরে আসবে। এদিকে আমরা দেখতে পাই সিংহ আর নেকড়েটা ক্ষুধার্ত ছিল, তাই তারা একটা সুপার শপে ঢুকে যায় আর পুরো সুপার শপটাই তছনছ করে ফেলে। এরপর যখনই দোকানের মালিক তাদের দুজনকে দেখে বেচারা তো ভয়ে দৌড়ে পালাতে থাকে। এরপর ফাইনালি সিংহ আর